অটোমেটিকলি যখন আমরা কোনো ফাংশনের কাজ করব, যোগ বিয়োগ গুণ ভাগ বলেন, আরও কিছু আছে, যেমন আমরা অটোসামে যদি ক্লিক করি আরোতে, দেন এখানে সাম আছে, অ্যাভারেজ আছে, কাউন্ট নাম্বার আছে, ম্যাক্স আছে, মিনিমাম আছে, এবং মোর ফাংশন নামে একটা অপশন আছে। যে মোর ফাংশন বলতে এখানে আরও কিছু ফাংশন আছে, এগুলো আমরা ইচ্ছা করলে এখানে অ্যাড করে অটোমেটিকলি কাজ করতে পারবো। তো আমরা প্রত্যেকটা সেলের নাম জানতে পারছি, প্রত্যেকটা সেলের নাম কি এবং সেলটা কীভাবে কাজ করে এই সম্বন্ধে আমাদের একটা ধারণা হয়েছে। তো আমরা এখানে একটা অলরেডি একটা হিসাব আমরা দেখতে পাচ্ছি, এখানে দেওয়া আছে ব্লু মক, এটা হচ্ছে রেভিনিউ দেওয়া আছে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে মান্থের এবং টোটাল দেওয়া আছে। এখানে ব্লু মক আছে, রেড মক আছে, টোটাল সেল আছে এবং লেস 10% ডিসকাউন্ট আছে, আর গ্রস সেল আছে, মিনিমাম আছে, ম্যাক্সিমাম আছে। এক্সপেন্সের মধ্যে যেগুলো আছে সেটা হচ্ছে অ্যাভারেজ এক্সপেন্সের মধ্যে আছে হচ্ছে গিয়ে এই স্যালারিজ, অফিস রেন্ট, টেলিফোন, দেন টেলিফোন, এয়ার কন্ডিশন, ইউটিলিটিস, তারপর হচ্ছে মিসকলেনিয়াস অ্যান্ড টোটাল এক্সপেন্সেস, টোটাল জিনিসগুলো আছে। তো আমাদের যেটা করতে হবে যে ফার্স্ট যে কাজটা করব সেটা হচ্ছে রেড মক এবং ব্লু মক। এখানে একটা টোটাল সেল আমরা এটাকে রিমুভ করে দিচ্ছি। তো রেড মক এবং ব্লু মক আছে, দুইটা মক এবং তাদের একটা টোটাল এখানে দেওয়া আছে। তো আমরা অলরেডি করে রাখছিলাম, কিন্তু আমরা এটা মুছে দিলাম। যে দেখা যাচ্ছে ব্লু মক দেওয়া আছে এখানে জুন পর্যন্ত, এটার একটা টোটাল আমাদের করতে হবে। যদি আমরা টোটাল করতে চাই তাহলে আমাদের আগে সেলগুলো সিলেক্ট করতে হবে এবং তার পাশে একটা সেল ফাঁকা রাখতে হবে যেখানে এগুলোর ক্যালকুলেশনটা বসবে, মানে এগুলোর যোগফলটা বসবে। তাহলে আমরা শুরু থেকে জানুয়ারি থেকে জুন পর্যন্ত টোটালের ঘরটা সহ আমরা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আমরা এখানে যদি অটোসাম ক্লিক করি তাহলে দেখা যাবে যে অটোমেটিকলি এখানে যে টোটাল যে সংখ্যাটা হবে এখানে বসে গেছে। আমরা যদি এটাকে সিলেক্ট করি শুধু টোটালটাকে, তাহলে দেখা যাবে যে আসলে এখানে ফর্মুলাটা কি ব্যবহার করা হয়েছে, এটা সূত্রটা আসলে কি। এখানে দেওয়া আছে ইকুয়াল, দেন সাম, ফার্স্ট ব্র্যাকেট V5 to G5। আমরা এটাকে ফার্স্ট যেই সেলটা আছে এটার নাম হচ্ছে V5, এবং আমরা যদি ডাবল ক্লিক করি সূত্রের মধ্যে তাহলে আরও ক্লিয়ার বুঝতে পারবো যে টোটালে আসলে কোন সূত্রটা ব্যবহার করা হয়েছে। অটোমেটিকলি তো কাজ হবেই, কিন্তু আমাদের তার পাশাপাশি দেখতে হবে যে আসলে কোন সূত্রটা এখানে ইউজ হয়েছে। আসলে এক্সেলের সূত্র মুখস্থ করা বললে কিছু নেই। আমরা যদি মুখস্থ করি, এক্সেলে মুখস্থ করে কিছু শেখা যাবে না। এক্সেলে মুখস্থ করার পরিবর্তে সূত্রের ফরমেশনটা কীভাবে হয় এটা আমাকে বুঝে কাজ করতে হবে। তাহলে দেখা যাবে যে অনেক বড় যখন সূত্রের কাজ করব তখন কিন্তু আমাদের বুঝে করতে হবে। যেমন রেজাল্ট শিট, গ্রেডিং, এইসব কাজ করতে যদি যাই তখন দেখা যাবে যে এটা আরও ডিটেলস আমাদের জেনে কাজ করতে হবে। তো তাই যাই হোক, আমরা এখানে সেলের নাম্বার বুঝতে পারতেছি, কোন নাম্বার সেলের কী কাজ হচ্ছে। দেন দেওয়ার পরে আমরা যদি এন্টার করি তাহলে টোটালটা আসে। আর ফর্মুলা কপি করার সিস্টেম আমরা জানি, ডান দিকে ধরে টান দিলেই আমাদের দুইটা টোটাল বসে গেছে। এখন কথা হয়েছে টোটাল সেল। আমরা টোটাল সেল যদি বের করতে চাই তাহলে এই দুইটা ঘর এখানে আছে, আমরা এভাবে যোগ করছি। এবার আমরা যোগটা করব তিনটা ঘর নিয়ে। এর সাথে আমরা একটা ঘরে এড করলাম, এটাকে যেহেতু টোটাল সেল করব তাহলে দুইটার যোগফল নিচে নামবে। তাহলে আমি কি করতেছি, এখানে টোটাল সেলটাকে আমি এখান থেকে অটোসাম আবার একটা ক্লিক করছি, তাহলে কি দেখা যাচ্ছে দুইটার যোগফল এখানে চলে আসছে। আর যোগফল দেখতে চাই যদি কি হয় তাহলে অটোমেটিকলি আমার এখানে ডাবল ক্লিক করলে বোঝা যাবে সামের সূত্রটা কীভাবে বসছে। আমরা এটা ম্যানুয়ালি লিখে করতে পারি, অটোমেটিক করতে পারি। কাজের দ্রুততা করার জন্য এবং ফাস্ট কাজ করার জন্য আমরা এই সিস্টেমটা করব। এখন দেওয়া আছে লেস সেলস ডিসকাউন্ট। আমরা যদি টোটাল সেল থেকে ডিসকাউন্ট বাদ দিই, আমরা টোটাল সেলের উপর 10% ডিসকাউন্ট করব। তো ডিসকাউন্ট যদি করতে চাই তাহলে আমার টোটাল সেলটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে দেন এটাকে আমি এর নিচে 10% ডিসকাউন্ট করব। তা ডিসকাউন্ট যদি করতে চাই তাহলে টোটালের নিচে আমি এইটা 10% করব। হ্যাঁ, তো এটা 10% যদি করি তাহলে একটা নিচে ফাঁকা ঘর রাখলাম এবং টোটালটাকে সিলেক্ট করলাম, তাহলে নিচের ঘরে এটার রেজাল্টটা বের হবে। তাহলে আমি এখান থেকে এটা এইভাবে আমার সরাসরি ডিসকাউন্ট হবে না। যদি ডিসকাউন্ট করতে চাই তাহলে আমাকে এখানে একটু সূত্র ব্যবহার করতে হবে, কারণ সব কিছু কিন্তু এখানে নাই। তো আমরা এখানে দুইটার যোগফল আমরা অলরেডি টোটাল সেল পেয়ে গেছি। তাহলে টোটালটা যদি আমি 10% ডিসকাউন্ট করতে চাই তাহলে বলতেছে টোটাল সেলের উপরে, তাহলে 11,000। তাহলে আমরা ইকুয়াল দিব সূত্রের, এখানে ইকুয়াল দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিব, দিয়ে আমরা এই সেলটা দিব, দিয়ে ইন্টু দিব। এখানে সূত্রের জন্য আমরা ইন্টু দিতেছি, ইন্টু 10 দিয়ে এই পার্সেন্টেজটা আমরা বসাই দিচ্ছি।
দেন পার্সেন্টেজ বসানোর পরে এন্টার করলে শুধুমাত্র ডিসকাউন্টটা বোঝা যাবে। আর আমরা যেখানে লেস বলা আছে, আমরা এখানে যদি একটা ঘর অ্যাড করতে চাই, শুধুমাত্র ডিসকাউন্টটা এখানে বসাইছি। তো আমরা 10% শুধু ডিসকাউন্টটা বের করছি। এখানে আমরা আরেকটা ইনসার্ট করলাম ঘর, দেন এখানে ডিসকাউন্টটা আমরা বসাইছি, সোজা আমরা ফর্মুলাটা কপি করে দিলাম। ডিসকাউন্ট লেস আমরা এখানে আমরা একটা ঘর করবেন নিচে ইনসার্ট করলাম, দেন ইনসার্ট করার পরে এখানে আমার শুধু ডিসকাউন্টটা বসছে, সেক্ষেত্রে আমার ডিসকাউন্টটা বসালাম। এখন যদি আমরা দুটো থেকে মাইনাস করলে কিন্তু আমাদের ডিসকাউন্টটা বের হয়ে যাবে, তাহলে এখানে শুধু অনলি 10% ডিসকাউন্টটা লিখে রাখছি। এটা হচ্ছে ডিসকাউন্টের জন্য। আর টোটাল তো আমার এখানে অলরেডি ফর্মুলা কপি করে আছে, টোটালটা ধরে টান দিলাম, দেন আমার এখানে টোটাল সূত্রটা বসে গেল। এখন কথা হলো এখানে তো আরও রয়েছে, যেমন কাউন্ট নাম্বার যদি করতে চাই, কাউন্ট নাম্বারের কাজ কি, অ্যাভারেজের কাজ কি। আমরা যদি অ্যাভারেজ বের করতে চাই, তাহলে আমার এখানে অ্যাভারেজ, আমার অলরেডি এখানে একটা অ্যাভারেজ লেখা আছে, আমি এখানেও একটা অ্যাভারেজ দিলাম যে টোটাল একটা এগুলো সংখ্যার একটা অ্যাভারেজ বের হবে। তাহলে আমি সবগুলোকে সিলেক্ট করে পাশে একটা ঘর ফাঁকা রাখলাম। দেন আমি এখান থেকে যদি আবার অ্যাভারেজ ক্লিক করি, তাহলে দেখা যাবে যে এখান থেকে জুন থেকে এবং টোটাল পর্যন্ত টোটাল অ্যাভারেজের কিন্তু সূত্রটা আমার এখানে চলে আসলো। অটোমেটিকলি কাজ করার জন্য আমরা এভাবে অটোমেটিক কাজ করব। এরপরে দেওয়া আছে হচ্ছে কাউন্ট নাম্বার বলতে আমার এখানে সেল আছে ধরা যায় 4টার পরে আমি আরেকটা সেল আনলাম, আরেকটা সেল অ্যাড করলাম, দেওয়ার পরে আমি যদি এখানে কাউন্ট নাম্বার দিই, তাহলে বোঝা যাবে যে এখানে 4 করে উঠছে। তার মানে হচ্ছে 1 2 3 4 4টা সেল আছে, 4টা সেলের কয়টা সেল আছে এখানে তা এখানে দেখা যাচ্ছে। এটা হচ্ছে কাউন্ট নাম্বার দিয়ে আমরা বের করব। আমরা যদি 200-500 সেলের মধ্যে কাজ করি, আসলে কয়টা সেল হয়েছে আমরা 1-2 করে না গুনতে যাই, দেখা গেছে সিটের মধ্যেখানে কাজ করতেছি। সিটের মধ্যেখানে কাজ করতে গেলে তখন কিন্তু সেল বোঝা যাবে না, কত নাম্বার আমাকে অনেক খুঁজতে হবে। তখন আমি যদি সরাসরি সিলেক্ট করে টান দেই, দেখা যাবে যে ধরা যাক 50 জন এমপ্লয়ির একটা ডাটার কাজ করতেছি, আমি 50 জন বুঝতেছি না, আমি শুরু করছি অন্য জায়গা থেকে। তাহলে বোঝার জন্য আমরা কাউন্ট নাম্বার দিয়ে আমরা এটা বের করতে পারবো। তারপরে আছে ম্যাক্স বলতে ম্যাক্সিমাম। আমরা যদি ম্যাক্সিমাম করি, তাহলে দেখা গেছে যে এইখানে টোটাল ঘরগুলো যে আছে তার নিচে একটা ঘর দিলাম, দেওয়ার পরে আমি যদি এখানে ম্যাক্সিমামটা ক্লিক করে দিই, সবচেয়ে বড় যে ঘরটা আছে এই ম্যাক্সিমামটা এখানে শো করবে। তো আমরা যদি ম্যাক্সিমামটা এখানে শো করবে, তাহলে আমরা ম্যাক্সের সূত্র দিলে দেন ম্যাক্সের সেলের মধ্যে ম্যাক্সিমামটা চলে আসছে। আমি বাকিগুলোর যদি সেলে করতে চাই, তাহলে আমরা ফর্মুলা কপি করলে এদের ম্যাক্সিমামটা, প্রত্যেকটা সেলের ম্যাক্সিমামটা আমাদের কাছে রেজাল্টটা চলে আসছে। এরপর যদি মিনিমাম করতে চাইলে ঠিক সেম এরকম করে আমি টোটাল ঘরগুলোকে সিলেক্ট করবো, নিচের ঘর যেটা থাকবে সেই ঘরের মধ্যে রেজাল্ট আসবে। এখান থেকে আমি মিনিমাম করলাম, দেন সবচেয়ে নিম্নটা যেটা আছে, সবচেয়ে নিচে যেটা আছে, সেটা সবচেয়ে কম যে সংখ্যাটা আছে এটা আমার এখানে শো করবে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম হচ্ছে সাম, অ্যাভারেজ, কাউন্ট নাম্বার, ম্যাক্সিমাম, মিনিমাম। আর মোর ফাংশনের মধ্যে গেলে ঠিক সেমভাবেই আমি অন্যান্য ফাংশন এভাবে আমি ব্যবহার করতে পারবো। মোর ফাংশনে গেলে এখানে দেখা যাচ্ছে হাইপারলিঙ্ক, কাউন্ট, ম্যাক্স, তো এগুলো প্রত্যেকটা আলাদাভাবে ঠিক সেমভাবেই করা যাবে। তাহলে শর্টকাটে যদি অল্প সময়ের মধ্যে যদি হিসাব করতে চাই, তাহলে এগুলো হইতেছে গিয়ে সবচেয়ে সহজ বুদ্ধি। আমরা সরাসরি এখান থেকে অটো সাম, অটো অপশন থেকেই সব কিছু করতে পারবো।